রান্না করার সময় হাত থেকে লবণ মেঝেতে পড়ে গেল, সেই লবণটি আপনি ঝাড়ু দিয়ে বাড়ির বাইরে ফেলে দিলেন, এটা কি শুভ নাকি অশুভ? এর সাথে মাথায় রাখা দরকার ওই লবণটিকে আমরা কি করব, কোন পাত্রে রাখবো, কিভাবে রাখবো। যদি সঠিক সতর্কতা মেনে কাজগুলো করতে পারেন, সংসারে বাস্তু সমস্যা আসবে না। আমাদের হাত থেকে যখন হঠাৎ করে লবণ মেঝেতে পড়ে যায়, রান্না করার সময় হোক বা যে কোনো কারণেই হোক, তখন কিন্তু আমাদের সংসারে বাস্তু দোষের সমস্যার সৃষ্টি হয়। এই বাস্তু দোষ যাতে আমাদের সংসারে না আসে, তার জন্য আমাদের কি অবলম্বন করা উচিত, কি সতর্কতা অবলম্বন করা উচিত। বারবার আমাদের হাত থেকে লবণ মাটিতে পড়ে যাওয়া মানে আমাদের সংসারে প্রচন্ড পরিমাণ নেতিবাচক শক্তি বিস্তার করে ফেলেছে। এটাকে কিন্তু আমাদের কমানো উচিত এবং আমাদের সঠিক নিয়মে ওই লবণটিকে কোন স্থানে রাখা উচিত, কিভাবে তোলা উচিত। কারণ ঝাড়ু দিয়ে অনেকেই লবণকে বাড়ির বাইরে বার করে দেয়, এতে কিন্তু মা লক্ষ্মী দেবী রুষ্ট হন। আর মা লক্ষ্মী দেবী যদি রুষ্ট হয়, আমাদের সংসারে অশুভ শক্তির প্রভাবের সাথে 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 অর্থের দিকের উন্নতি কিন্তু আস্তে আস্তে হ্রাস পেতে শুরু করে। কিন্তু আমরা কেউ চাইবো না আমাদের সংসারে অর্থের দিকের উন্নতি হ্রাস পাক। আমরা এমন কিছু কাজ করব যেটা হঠাৎ করে আমাদের হাত থেকে লবণ পড়ে গেল, বাস্তুদোষ যাতে না হয় তার জন্য লবণটিকে অবশ্যই হাতে করে আপনি তুলবেন, কিসে রাখবেন, একটি কাঁচের পাত্র নেবেন, ঢাকা দেওয়া। কাঁচের পাত্রটি পরিষ্কার হতে হবে। হাত দিয়ে লবণটিকে তুলে কাঁচের পাত্রে রাখবেন এবং তাতে 5টি তুলসী পত্র রেখে বাক্সটি আপনি বন্ধ করে বাড়ির উত্তর পূর্ব কোণ করে রেখে দিতে পারেন, বা যে কোনো নদী বা পুকুরে ফেলে দিতে পারেন। যদি কোনো প্রবাহমান নদী হয় তো খুব ভালো হয়, ওটা ফেলে দেবেন। ওটা তো গেল। এতে কি হয়, আমাদের সংসারে অর্থের দিকে উন্নতি বৃদ্ধি পাবে, মা লক্ষ্মী দেবীর কৃপা সংসারে থাকবে। আমাদের যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু অশান্তি আসবে না। এই যে মেঝেতে লবণ পড়ে যাওয়ার ফলে যে বাস্তুদোষের সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। আর যদি দেখেন বারবার আপনার হাত থেকে লবণ মেঝেতে পড়ে যাচ্ছে, একটু সতর্কতা অবলম্বন করবেন। ভুল করেও লবণকে যেখানে সেখানে ব্যবহার করতে যাবেন না, যাতে আপনার হাত থেকে পড়ে যায়। যখনই আপনার হাত থেকে বারবার লবণ মাটিতে বা মেঝেতে পড়ে যাবে, তখন বুঝে নেবেন আমাদের সংসারে অতিরিক্ত পরিমাণে নেগেটিভ শক্তি বৃদ্ধি পেয়েছে। এই কারণেই আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে। আর এর ফলে কি হয়, আমাদের সংসারে কলহ, ঝগড়া, অশান্তি অল্পতেই লেগে যায়। এর ফলে আমাদের সংসারে কিন্তু সুখ থাকে না। তার জন্য আমাদের প্রত্যেকেরই এই কথাটা মেনে চলতে হবে। এটি আবার কি করে, লবণকে হাতে করে তুলে বাড়ির মধ্যে যেখানে সেখানে ফেলে দেয়, কিন্তু এটা অত্যন্ত অশুভ। যদি এই কাজটি আপনি না করেন, তাহলে একটি পাত্রে, সে যে কোনো পাত্র হতে পারে, জল নিয়ে লবণটাকে তার সাথে তুলে জলে গুলে নেবেন। নিয়ে আপনি আপনার বাড়ির বাইরে বাস্তু থেকে বেরিয়ে যে কোনো জায়গায় লবণ জলটি ফেলে দিন। লবণ জলটি যে কোনো জায়গায় ফেলে দিন, কিন্তু ওই লবণটি মেঝে থেকে তুলে নিয়ে আপনি আপনার বাড়ির যেখানে সেখানে ফেলবেন না, বা জলে গুলেও বাড়ির মধ্যে কোথাও ফেলবেন না। বাস্তুর বাইরে গিয়ে ওটা ফেলতে হয়। এটাই কিন্তু শুভ বলে মনে করা হয়। এতে আমাদের সংসারে কোনো বাস্তুদোষের সৃষ্টি হয় না। যদিও সৃষ্টি হয়, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে। এখানে আমাকে একটা বোন কমেন্ট করেছে, দিদি ভাই লবণ তো মেঝেতে পড়া অশুভ, এটা কিন্তু আমাদের অকল্যাণের ইঙ্গিত দেয়। তাহলে আমরা যে লবণ জল ব্যবহার করে ঘর মুছি, এটা কি সঠিক? এটার কি ব্যাপার? সঠিক ব্যাপারটা আমাদেরকে ব্যাখ্যা করো। সঠিক বলতে গেলে লবণ মেঝেতে পড়ে গেলে যেমন অশুভ ইঙ্গিত দেয়, তেমনি কিন্তু লবণ জল দিয়ে আপনি যদি ঘর মুছতে পারবেন, তবে সপ্তাহ 2 দিন বাদ দিয়ে আপনি যদি লবণ জল দিয়ে আপনার বাড়ির প্রতিটা কোণা দেওয়াল মুছতে পারেন, আমাদের সংসারের মধ্যে নেতিবাচক শক্তি থাকলেও আস্তে আস্তে সেটা কিন্তু কাটতে শুরু করে। ঘরের মধ্যে প্রতিটি কোনায় কোনায় যদি কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করে থাকে, সেটাও কিন্তু আস্তে আস্তে কমে আমাদের সংসারে ইতিবাচক শক্তি প্রবেশ করে। আমাদের সংসারে ইতিবাচক শক্তি যখন প্রবেশ করে, আমাদের সংসারে কলহ, ঝগড়া, বিবাদ থাকেই না। একে অপরের মধ্যে সম্পর্ক থাকে খুব সুন্দর। তবে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বৃহস্পতিবার দিন এবং রবিবার দিন এই কাজটি করা যাবে না। বৃহস্পতিবার দিন বা রবিবার দিন আপনি আপনার ঘর লবণ জল দিয়ে মুছবেন না, এটা কিন্তু অশুভ বলে মনে করা হয়।